রাত পোহালেই গণতন্ত্রের মহোৎসব। ব্যারাকপুর মহকুমা জুড়ে এখন টান টান উত্তেজনা। সকাল থেকেই প্রশাসনিক ভবনে শুরু হয়েছে শেষ মুহূর্তের মহাপ্রস্তুতি। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে প্রতিটি বুথের জন্য ইভিএম, ভিভিপ্যাট এবং প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নিচ্ছেন ভোটকর্মীরা। ডিসিআরসি সেন্টার জুড়ে এখন সাজো সাজো রব। প্রতিটি ব্যালট ইউনিট আর সরঞ্জামের চুলচেরা বিশ্লেষণ চলছে। মনে পড়ে গতবারে সেই বিশৃঙ্খলার ছবি। ইভিএম নেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছিল চরম অব্যবস্থা, কিন্তু এবার ছবিটা একেবারেই আলাদা। নির্বাচন কমিশনের নজিরবিহীন নিরাপত্তা বলয়ে বদলে গেছে ব্যারাকপুরের চেনা পরিবেশ। আতঙ্ক নয়, এবার ভোটকর্মীদের চোখে মুখে ধরা পড়ছে আত্মবিশ্বাসের ছাপ। কমিশনের কড়া নিরাপত্তা, সুশৃঙ্খল ব্যবস্থায় অনেকটাই নিরাপদ বোধ করছেন তারা। সাহসের সাথে ইভিএম কাঁধে নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পোলিং অফিসাররা। না না, অনেকবার ভোট করেছি, আগে ভোট করেছি। এবার পড়েছি পুলিন বিহারি ইউপি স্কুল, ব্যারাকপুর বিধানসভার মধ্যে। হ্যাঁ, এবার দেখছি ব্যবস্থা ভালো আছে। সবচেয়ে বড় নিরাপত্তাটা এবার বেশি আছে, যতদূর দেখছি আগের খবর থেকে। নিরাপত্তা ভালো থাকলে ভোটটা ভালোভাবে করানো যায়, নিশ্চিন্তভাবে করা যায়। না, সেইটা মনে হয় অনেকটা কম আপাতত এখনও পর্যন্ত মনে হচ্ছে। তারপর দেখা যাক, ভোট সময় হলে বোঝা যাবে। এমনিতেই খবর চ্যানেলে দেখা যায় ব্যারাকপুরে অনেক জায়গায় গণ্ডগোল হচ্ছে, জগদ্দলে গণ্ডগোল হচ্ছে। দেখা যায় নিরাপত্তারক্ষীরা আমাদের কেমনভাবে ভোট করাতে দেয়। আমি এসেছি সোদপুর থেকে। সোদপুর আমার ওই ব্যারাকপুরে ওই ব্যারাকপুর এসিতে পড়েছে। হ্যাঁ, আগের বারও ভোটের ডিউটি পড়েছে। এখনো পর্যন্ত তো ঠিকঠাকই মনে হচ্ছে। এবার প্রত্যাশা করছি ভালোই হবে। কমিশন যখন অত্যন্ত তৎপরতার সাথে সব কিছু করছে, ওয়াকিবহাল করছে। নিরাপত্তা, হ্যাঁ সেটাই তো আমরা জানি, সেরকমটা ইনফর্ম। আশাবাদী ভালোই হবে। অনেক প্রথম দফার ভোটে তো দেখলাম প্রচুর লোকজন হই হই করে ভোট দিতে এসছে। আশা করি এবারও আসবে। আমার নাম শুভব্রত সরকার।